অভিনেত্রী মডেল, আচ্ছা একটা অভিনেত্রী আর মডেলের কাছ থেকে আপনি কতটুকু খেলা এক্সপেক্ট করেন? যারা কখনো অনেকেই আছে আমাদের মধ্যে বল কখনো ছুঁয়েই দেখেনি, ব্যাট কী জিনিস জানে না, মাঠে কখনো আসেনি, সেই মানুষরা যে বল ছুটছে এই অল্প কয়েকটা দিনের ট্রেনিংয়ের মধ্যে দিয়ে তারা বল ছুটছে, ব্যাট ধরছে, তাও চেষ্টা করছে। অভিনেত্রীরা আমরা শুধুমাত্র আমাদের যখন সেটে দরকার হয় আউটডোর করার ঠিক তখনই আমরা আউটডোরে যাই, তার আগে পর্যন্ত কিন্তু আমরা আউটডোরে যাই না, আমরা রোদ লাগাই না, সেখানে আমরা রোদে পুড়তেছি, গরমে ঘামছি, আমরা প্রোডাকশন বয়কে মুহূর্তে মুহূর্তে ডাকছি না এই আসো আমাদেরকে পানি দিয়ে যাও, এটা করে যাও, ওটা করে যাও, যতটুকু সম্ভব টিমের জন্য প্রাণপণে চেষ্টা করে যাচ্ছি। এইগুলো তো চোখে পড়তে হবে ভাইয়া, এইগুলো চোখে না পড়লে হবে না। কারণ আসলে অভিনেত্রীরা বা যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে তারা কিন্তু খুব শৌখিন ভাবে জীবনযাপন করে। শৌখিন মানে এরকম না যে সোনার চামচ মুখে নিয়ে বসে থাকে, শৌখিন মানে এটাই যে আমরা নিজেদের লাইফস্টাইল খুব কোরামের মধ্য দিয়ে নিয়ে যাই। সেই কোরাম ভেঙে এই কতটা দিন আমরা কাজেরও অনেকটা সবাই সবার ডেট পারলে পিছিয়ে রেখেছে, কাজকে অসম্মান করে না, কাজকে সম্মান দেখিয়ে, এবং সবাই বুঝতে চেষ্টা করছে যে ডিরেক্টরস, আর্টিস্ট সবাই এখানে আছে, ডিওপি আছে, সবাই ইনভলভ এখানে, সবাই সবার কাজটাকে রেসপেক্ট করছে। এবং আমার এরকমও হয়েছে যে আমার কয়েকটা প্রোগ্রাম পিছিয়ে রাখা হয়েছে জাস্ট বিকজ অফ এই ম্যাচ, যে আপুর ম্যাচ চলছে, ম্যাচের মাঝখানে তাকে আমরা এই প্রেশারটা না দিই যে আমাদের প্রোগ্রামটা করতেই হবে। সো এভরিওয়ান ইজ আন্ডারস্ট্যান্ডিং। সো এই জায়গাটা থেকে যারা বাইরের থেকে দেখছেন, আমাদের দর্শকরা যারা দেখছেন, তাদের কাছে অনেকে মনে হয় আরে ধুর খেলা পারে না, হচ্ছে না, কিছু না। নো, ইউ হ্যাভ টু ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট আমরা কখনো এর আগে মাঠে প্রফেশনালি খেলিনি, আমরা কখনো বল ধরে দেখিনি। আমি না হয় আমার কাজের প্রয়োজনে বা ছোটোবেলা থেকে আমি অনেক স্পোর্টি পারসন, তাই আমি 2-1বার খেলেছি, তার মানে এই না যে আমি প্রো প্লেয়ার। আমাদের প্রত্যেকেরই ভুল আছে এবং আপনারা স্পষ্ট করে দেখতে পাবেন যে যখন আমরা বল কুড়াতে যাই আমরা অনেকে হোঁচট খেয়ে পড়ে যাই, কারণ ওই মাঠের সাথে আমরা ইউজ টু না। 30 গজের একটা মাঠের মধ্যে খেলা আর এই ইনডোরের মাঝখানে আপনার একটা নেটের মধ্যে খেলা, হিউজ ডিফারেন্স। সো যেই মানুষটা সুইমিং পুলে সাঁতার কাটা অভ্যাস, তাকে যদি আপনি সমুদ্রে নিয়ে বলেন যাও সাঁতার কাটো, এটা কিন্তু কোয়াইট ইম্পসিবল। তারপর আমরা খেলে যাচ্ছি আর আমরা বিনোদনের মানুষ, আমরা আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্যই কিন্তু এই আয়োজনটা, যে তারা তাদের পার্সোনাল লাইফে কীরকম বিহেভ করে বা মাঠে কীরকমভাবে খেলতে পারবে, কয়টা আছাড় খেয়ে পড়ে যাবে, বল আসলেই করতে পারবে কিনা, ইটের মতো বল ছুঁড়ে মারবে, এটা আসলে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্যই, নাথিং এলস। এটাকে সিরিয়াসলি নেওয়ার কিছুই নাই।